আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শেষমেশ আমাদের জমিতে ধান রোপণের কাজ শুরু হয়ে গেছে। শেষবারের মতো আমরা জমিটাকে একবার চাষ করে নিচ্ছিলাম এবং ভালো করে মই দিয়ে নিচ্ছিলাম যাতে করে ধান লাগানোর সুবিধা হয় আর কি। আপনারা সবাই জানেন, যারা কৃষি কাজ করেন সবাই জানেন যে ধান লাগানোর সময় মইটা না দিলে আবার ডবল করে পাকাল না করলে ওইটা ভালো হয় না আর কি। তো আমাদের এখানে ওই কাজটাই হচ্ছিল। আমরা সেদিন পাকাল করে রেখেছিলাম বা কাদা করে রেখেছিলাম, আজকে আবার করছিলাম। আর এই যে এই পাশে নতুন করে দেখতেছেন যেগুলো হচ্ছে কাদা করতেছিল, এই নতুন কাদাটা হচ্ছে করার কারণ হচ্ছে যে এখানে চারা রোপণ করা ছিল, হ্যাঁ, যেখানে চারা লাগানো ছিল না, সেখান থেকে চারা তুলছে, উঠাই নিয়ে গেছে ওই জায়গাটা আর কি। ওই জায়গাটায় আবার নতুন করে পাকাচ্ছিল, কাদা করছিল। তো এক পাশে আমাদের জমি, আর এক পাশে আরেকজনের জমি, হ্যাঁ। ওইখানে ওনাদের হচ্ছে, আমাদের এখানে 2টা লোক হয়েছে, ওনাদের ওইখানে 3টা লোক হয়েছে। ওইখানে 3টা লোক হয়েছে, হ্যাঁ। উনি আবার সার বনতেছিল, তা আমি ভিডিও করতেছিলাম, উনি দেখে বলতেছে, হ্যাঁ আমারে ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিস, হ্যাঁ, বলছে অনলাইনে ছেড়ে দিস। তো আমি বললাম ঠিক আছে, অনলাইনে ছেড়ে দেবো। যাই হোক, অনেক মজা হয়েছে, হ্যাঁ। তো ওইটা মজা করতে করতে পরে দাদু এসে বলতেছে যে জীবন একটু আইলটা বেঁধে দে, হ্যাঁ। আমি আইলটা বাঁধছিলাম, আমি ভাবছিলাম যে আমার একটু দরকারের জন্য আমি কুষ্টিয়া যাব, কুষ্টিয়ায় শহরে যাওয়ার দরকার ছিল। তো দাদু আবার বললো যে না, তুমি একটু পরে যাও, এসে আইলটাকে বেঁধে দিয়ে যাও। তো আমি আবার ওই আইলটা কাঁথা দিয়ে নতুন করে বাঁধছিলাম। যেহেতু জমির ভিতরে আইল একটা দেওয়া ভালো আর কি, হ্যাঁ, যাতে 2টা ভাগ করে দিলাম, যাতে করে আর কি পানি দেওয়া, সার দেওয়া সব কিছুই সুবিধা হয় আর কি। এখানে যে অবস্থা আমাদের ওইখানে, ওইখানে হচ্ছে বড় জমি, তো এখানে ওইভাবে দেওয়া যায় না আর কি। সার পানি দিতে হলে একটু কষ্ট হয়ে যায়। তো ওইটা করতেছিলাম, ওইটা ভালো করে তুলে দিচ্ছিলাম, যেহেতু কাদা অনেক মানে কি বলবো, পাতলা টাইপের, অনেক ঝোল হয়ে গেছে আর কি, হ্যাঁ, যেটাকে বললে ঝোল হয়ে গেছে। তো সেই জন্যে আর কি নিজে আবার 2-3 বার করে দিচ্ছিলাম, আমি দিচ্ছিলাম, আমি দেওয়ার পরে দাদু আবার দিচ্ছিল, দাদু দিচ্ছিল যাতে ওটা মজবুত হয় আর কি। দুই ভাই, দুই দাদু নাতি মিলে কাজ করছিলাম। আর ওইখানে মনীষ যে হয়েছে, দেখছেন যে লোকজন যে হয়েছে, জনে ওনারা ধান লাগানো শুরু করে দিয়েছে। যেহেতু আমি ধান লাগাতে পারি না আর কি, সেজন্য ওনারাই কাজ করতেছে, আমি আবার এই কাজটা করতেছিলাম। তো পরবর্তীতে দাদু আবার ডাকতেছিল আমাকে, হ্যাঁ, যে ওই পাশে নাকি হচ্ছে মই মই দিতে হবে আবার, যেটুকু হয়ে গেছে ওইটুকে, এই জন্য দাদু ডাকতেছিল। আমি আবার গেলাম, যে আমি আবার বেঁধে দিয়ে আসছি, হ্যাঁ, ওইটা মইয়ের দইটা বেঁধে দিতে যাচ্ছিলাম, যাতে করে হচ্ছে মই দেওয়ার সুবিধা হয় আর কি। সেজন্য মইটা বেঁধে দিয়েছিলাম মেশিনের সাথে, পাওয়ার টিলার সাথে। তো ওইখান থেকে আসার পরে আবার দেখি যে দাদু এখনও কমপ্লিট করতে পারে নাই। তো আমি আবার ওইখানে লাগলাম, হ্যাঁ, দাদুর সাথে লেগে পড়েছিলাম যে ওইটা মই দিয়ে দেবো, করে দেবো, কাদা দিয়ে দেবো। দাদু আবার বললো যে এই পাশের দিকে একটু উঁচা হয়ে আছে, তুমি একটু পা দিয়ে নেড়ে দাও, হ্যাঁ, যাতে করে হচ্ছে ধানটা লাগানো সহজ হয়। মাটি উঁচা নিচ হইলে ওইখানে পানি দিতেও প্রবলেম হয়, সার বুনতেও সমস্যা হয়, হ্যাঁ। তো মানে ফলন ভালো হয় না আর কি, এটা আমি শুনছি দাদু বলে। তো এই জন্য আর কি আমি ওইখানে ওইটা নেড়ে দিচ্ছিলাম, ঠিকঠাক করে দিয়ে পরে চলে যাচ্ছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ধান লাগানো শেষ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।